হঠাৎ করেই যেন উত্তেজনায় ফুঁসে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির এক প্রদর্শনীর আয়োজন করে, আর এতে স্থান পায় মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদের ছবি। আর এতেই আপত্তি বাধে বামপন্থী সংগঠনগুলোর। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী সহ একদল শিক্ষার্থীর তোপের মুখে প্রশাসন খুলে ফেলে ছবিগুলো। আজ সন্ধ্যা ৬টার দিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা টিএসসির ভেতরে চলা শিবিরের প্রদর্শনী অনুষ্ঠানে যান। প্রদর্শনী অনুষ্ঠানে ঢুকে প্রশাসনকে চাপ দিয়ে ছবিগুলো খুলতে তারা বাধ্য করে। এ সময় শিবিরের নেতাকর্মীরা প্রশাসনের অনুরোধে চুপ থাকলেও পরে পাল্টা স্লোগান দেয়। এই ঘটনার পর ফেসবুকে একটি পোস্ট লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান। পোস্টে তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ফ্যাসিবাদ পতনের ১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত বিচারিক হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতৃবৃন্দের ছবি সরিয়ে নিতে প্রশাসনকে বাধ্য করেছে শাহবাগ, যা আওয়ামী রেজিমের ফ্যাসিবাদকে দীর্ঘ জীবন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার স্বার্থে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়েছি। তিনি আরও বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, বিচারিক হত্যাকাণ্ড শাহবাগ এবং আওয়ামী যৌথ প্রজেক্টের ফল। যে বা যারা যেভাবেই ফ্যাসিবাদের ভিকটিম হয়েছে আমরা তাদের কথা বলবই। শাহবাগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সংগ্রাম জারি থাকবে। যারা বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এর ক্ষেত্র প্রস্তুত করেছে, যারা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে সাহায্য করেছে, সবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ইনকিলাব জিন্দাবাদ। MR আকাশ, আজকাল।